সত্যনের পথে জাগাবে দুনিয়া। ফার্স্ট মামুন মিডিয়া। যুবক ভাই, পর্দার আড়ালের মা ও বিদ্যা বাবাজি, একটা জিনিস মনে রাখবেন, আপনি কোথায় কি করেছেন, কোথায় কার জন্য ষড়যন্ত্র করেছেন, কার সাথে কখন কোন জায়গায় আকাম করেছেন, হে যুবক, কোথায় কোন জায়গায় মাইয়া নিয়ে আড্ডা দিয়েছো, পৃথিবীর কেউ না দেখলেও মাটি তোমার জন্য সাক্ষী হয়ে আছে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, কাল কিয়ামতের ময়দানে মাটি তোমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। তোমার জবানটা আল্লাহ তাআলা তালা লাগায় দিবে, তোমার কোনো কথা বলার সুযোগ থাকবে না। তুমি যা কিছু করো না কেন, তোমার হাত পা সবকিছুর জবান খুলে যাবে। তুমি যেই জায়গায় বসে বসে তুমি আকাম করছো বা বদনাম করছো বা সুনাম করছো, ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ দরবারে যখন সাক্ষী দিবে, বান্দা যদি কোনো আকাম করো, ওই আকামের বদলতে আল্লাহ তোমাকে জাহান্নামী করে দিবে। আর যদি কোথাও কোনো জায়গায় ভালো কাজ করে থাকো, ওই জায়গা থেকে আল্লাহ তাআলার দরবারে মাটি সাক্ষী দিবে, দয়ার মালিক, এটা একবার এই কবরস্থানে বসে আমার যে সমস্ত বান্দারা, আপনার বান্দারা আপনার কোরআন নবীর হাদিসের আলোচনা শুনেছে, হে দয়ার মালিক, এদেরকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমি মাটি জান্নাতে যাব না। আর কে দারাত খাউফে হাতদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া বেহাদুরা মাকাম। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। আপনি জীবনে কি করেছেন, কি অন্যায় করেছেন, পৃথিবীর কেউ না জানলেও মাটি সাক্ষী হয়ে পড়ে আছে। এই জন্য মাটিকে আপনি অনেক আঘাত করেন, মাটি কোনো প্রতিবাদ করে না। মাটির উপরে কত আঘাত আপনি দিনভর করতেছেন, মাটি কোনো প্রতিবাদ করে না। কিন্তু মাটি দৈনিক 3 বার আপনাকে ডাকতেছে, বান্দা আমি তোমার, আমার গর্বে তোমার আশাই লাগবে, আমার ঘরের মধ্যে তোমার উপস্থাপনা করতে হবে, আমার ঘরেই তোমার পদার্পণ করতে হবে। আর আমার ঘরে তুমি যখন পদার্পণ করবে, তখন তোমার কোনো নেতা থাকবে না, কেউ কোনো ইদেগুলো থাকবে না। অতএব আমার বান্দা, আমার কবরে যখন তুমি আসবে, আমি মাটির ভিতরে যখন আসবে, তখন তোমার দল বা তোমার বেদল, তোমার কেউ, তোমার মা বাবা, তোমার ভাই, তোমার বোন, তোমার স্ত্রী, সন্তানাদি যারা আছে, কেউ তোমার পাশে দাঁড়াবে না। অতএব মাটির নিচে যেহেতু আশা লাগবে রে বান্দা, অযথা এদিক ওদিকে সময় নষ্ট না করে এমন ভাবে আমার মাটির ভিতরে আসবি। অতএব আমি মাটি চাই না তুমি খারাপ কোনো নেক আমল নিয়ে আমার মাটির ভিতরে আসো, কারণ মাটির ভিতরে যদি তোমার খারাপ নেক আমল নিয়ে তুমি আসো, তোমার দরজাটা হয়ে যাবে জাহান্নামে। আর যদি তুমি ভালো কোনো নেক আমল নিয়ে কবরে আসতে পারো, আমি মাটির জন্য তোমার জান্নাতের দরজাটা খুলে দেওয়া হবে। আজ দেখেন আমরা কোন পথে পথিক হয়ে আছি। কাউকে কোনো কথা বললে দলের বিরুদ্ধে পড়ে যায়, এদিক ওদিকে চলে যায়। আজ আপনি কোন দল করতেছেন? আপনি যেই দল করতেছেন, একটা জিনিস মনে রাখবেন, এর থেকে বড় ক্ষমতাবান ব্যক্তিগুলা তারাও টিকতে পারে না ক্ষমতা নিয়ে। বর্তমান বাংলার জমিনে কোরআন হাদিসের সত্য কথা বলার জন্য কোনো মানুষ পাওয়া যায় না। যারা দু একটা কথা বলতে যায়, তাদের মুখে তালা মারা হয়ে গেছে। তাদেরকে সরকার এমন ভাবে প্রতিবাদ করে ফেলায় যে তাদের জবান বন্ধ হয়ে যায়। কিন্তু আমি মারা গেলে আমার কবরের জবাব তো আমার সরকার দেবে না, আমার কোনো নেতাও দেবে না। আমি অনেকে অনেক সাপোর্ট নিয়ে কথা বলে ফেলাই। আপনারাও দল করেন, আমরাও দল করি, আমরাও তো একজনের দল, আমরাও তো একজনের গোলাম। আল্লাহ তাআলা তো পৃথিবীতে এমনি পাঠান নাই, পাঠাইছে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। পাঠাইছে একমাত্র তার গোলামি করার জন্য, কোন ব্যক্তির পূজা করার জন্য পাঠায় নাই।
আপনি যেই দলের জন্য কান্নাকাটি করতেছেন, যেই সমস্ত বান্দার জন্য কান্নাকাটি করতেছেন, একটা জিনিস ভালো করে মনে রাখবে মুমিন, তুমি যখন মারা যাবে, কবরে যখন তুমি চলে যাবে, কবর থেকে যখন নাকি তিনটা জবাব তোমাকে দিবে, মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, এক নম্বরে যখন বলবে তোমার রবের পরিচয়টা দাও, তখন তোমার কি পরিচয়টা দিবা? যদি কোনো বান্দা মুমিন হয়ে কবরে যেতে পারে, যে তখন বলবে আমার রব আল্লাহ। যদি কোনো বান্দা বেঈমান হয়ে মারা যায়, তিনি কবরে জবাবটা দিতে পারবে না। অতএব মুনকার নাকির ফেরেশতা যখন নাকি জবাব দিবে, আর তখন যাকে নাকি প্রশ্ন করা হবে, যখন বলবে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিদীনিল ইসলাম আবি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত জবাবগুলো যখন নাকি মুমিন বান্দা দিয়ে দিবে, মুমিন বান্দার কাছে যখন নাকি এই সংবাদটা পৌঁছায় যাবে, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে বলবে, হে মুনকার নাকির ফেরেশতা, তুমি ওখান থেকে উঠে চলে আসো। যখন নাকি মুনকার নাকির ফেরেশতাকে উঠায় নিয়ে যাবে, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ থেকে রহমতের ফেরেশতা কবরে পাঠায় দিবে। বলে, ফেরেশতারা, আমার এই মুমিন বান্দা দুনিয়ার জমিনে কোনো ঘুমাইতে পারে নাই, কোনো কষ্ট করেছে, অনেক অত্যাচার সহ্য করেছে, কিন্তু আমাকে বলে নাই, আমার নবীকেও বলে নাই, আমার দ্বীনকেও বলে নাই, আমার কালামকেও বলে নাই। অতএব বান্দাকে আর কষ্ট দিও না, আমার বান্দাকে কবরের মধ্যে জান্নাতের বাগান হিসেবে পরিপূর্ণ করে দাও। আর যেই বান্দা বেঈমান হয়ে মারা যাবে, তার কবরের কি হালাত? যখন নাকি বলবে রাম রব্বুকা, তোমার রব কে, ওই বান্দা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে আমার রব কে। বলে, আমি তো জানি না, আমি তোমাকে প্রশ্ন করেছি মান রব্বুকা, তোমার রবের পরিচয়টা দাও। বলে, আমার রবকে আমি জানি না। বলে, ও ফেরেশতা ভাই, আমার রবকে আমি জানি না, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন। বলে, কি প্রশ্ন? বলো, আমরা উত্তর জানতে চাই। আরে ফেরেশতারা, আমার রব আল্লাহ আমি এটা জানি না, তবে তুমি আমার সামনে আসছো, তুমি আমার রব, তুমি আমার আল্লাহ, এটা কি বলবে? কে বলবে? বেঈমান না মুমিন? বেঈমান। তার মুখে কোনো জবাব থাকবে না, মুখে তালা মারা হয়ে যাবে, ভয় থরথর করে কাঁপতে থাকবে আর বলবে তুমি আমার আল্লাহ। আবার যখন মুনকার নাকির ফেরেশতা উড়ে চলে যাবে, তার প্রশ্ন জবাব তিনি পান নাই, আল্লাহ তাআলা গায়বী আওয়াজে ওই কবরের মধ্যে আযাবের ফেরেশতা লাগায় দিবে। যে আযাবের ফেরেশতা চলে যায়, ওই বেঈমান যে জবাবগুলো চাইছে মুনকার নাকির, তার জবাবটা দিতে পারে নাই। আর জবাব যেহেতু দিতে পারে নাই, মুনকার নাকিরকে আল্লাহ বলে স্বীকার করে নিতেছে। যখন নাকি আল্লাহ বলে স্বীকার করে নিতেছে, আযাবের ফেরেশতা তাকে বলবে, এই বান্দা, তুমি তো আমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছো, এদিকে আসো, তোমাকে আমি আমার বুকের সাথে আলিঙ্গন করায় নেই, আমার বুকের মধ্যে জড়ায় নেই। আযাবের যে ফেরেশতারা থাকবে, তার গতরের মধ্যে কাঁটা লাগানো থাকবে এবং গলার মধ্যে ছুরি লাগানো থাকবে। ওই ছুরি লইয়া ওই বান্দাকে বলবে, রে বান্দা, আমার বুকে আসো, আমি তোমার বুকের সাথে মোলাকাত করে ফেলাই, একটু কোলাকুলি করে নেই। যখন ওই বান্দা কাঁটাটা দেখবে না, বান্দার সঙ্গে যখন নাকি কোলাকুলি শুরু করে দিবে, ওই বান্দা আযাবের জোরে এমন জোরে চিৎকার মারবে, চিৎকারের আওয়াজে কেউ শুনতে পারবে না, দুনিয়ার জমিনে কেউ কোনো আওয়াজ শুনতে পারবে না, কোনো জিনও শুনতে পারবে না, কোনো মানুষও শুনতে পারবে না। অতএব এই জিন আর মানুষ ব্যতীত সব মাখলুকাত ওই চিৎকার শুনতে পারবে। তখন তাকে বলা হবে, তুমি কার জবাবটা নিয়ে আসছো? আমরা 200 টাকায় বিক্রি হয়ে যায় মানুষ সমাজে, 100 টাকা দিলেই ভোট উল্টা ফেলে চলে যায়, স্বাধীনতা এদিক ওদিকে দৌড়ায়। কিন্তু কেন? কিন্তু কেন এগুলা? আর শুকরিয়া, কোন এক সময় আমার বাবাকে আমি খারাপ মনে করতাম। কেন? আমার পুলিশের চাকরি বাবা আমাকে দেয় নাই করতে, অনেক রাখছিল, কেন করতে দিল না? কিন্তু আজ মনে পড়ে যায়, আমার বাবা যদি পুলিশের চাকরিটা আমাকে করতে দিত, আজ আমার চাকরির বয়স 7 বছর হয়ে যাইতো। আর 7 বছরে যদি আমি এসপি না হইতে পারতাম, কনফার্ম আমি এসআই হয়ে যাইতাম। আর আমি যদি দারোগা হয়ে যাইতাম, আমি সরকারের গোলাম হয়ে যাইতাম। সত্য না মিথ্যা? কুষ্টিয়ার এসপি তার
তানভীর কি বলেছে মনে নাই? কি এগুলো মনে নাই আপনাদের? আপনারা বুঝবেন কি? তার বাপের জানাজা তিনি নিজেই পড়াইতে পারে, অথচ মাথার মধ্যে যদি ঢুকানো যায়, পেটের মধ্যে পাড়া দিলে একটা আলিফ তার মধ্যে দিয়ে বাড়াবে না। এবং তিনি এমন কথাগুলো বলেছে যে আমার বাপের জানাজা দেওয়ার জন্য কোনো মৌলবাদী লাগবে না। তানভীরকে স্মরণ করে একটা কথা বলতে চাই, বাবাকে দোয়া করে যায়, বাবাকে আল্লাহ হায়াত নেক হায়াত দান করুক। বাবা যদি আজ আমাকে সরকারি চাকরির মধ্যে দিত, আমিও হয়তো সরকারি দালালি করে ফেলাইতাম। আর সরকারের দালালি পরিণত হয়ে যাইয়া আমি বেঈমানের রাস্তায় চলে যাইতাম। আর সরকারের রাস্তায় দৌড়ায় যখন বেঈমানের রাস্তায় দৌড়াইতাম, আমার বাবা তো দূরের কথা, আমাকে সমাজের লোকতে এমন ভাবে ঘৃণিত করতো, যেমন এসপি তানভীরকে মানুষ ঘৃণিত চোখে দেখতেছে, সমস্ত ওলামায়ে কেরামরা তাকে গালি দিতেছে, সমস্ত মানুষ সমাজের তাকে গালি দিতেছে। আমিও হয়তো এমন হতে পারতাম, ওই তোমরা আপনাদের দোয়া তো দূরের কথা তাও, মা বাবার দোয়া কথা তাও, আমাকে এমন ভাবে গালি দিত, আমার গালির সঙ্গে সঙ্গে আমার মা বাবাকেও গালি দিয়ে দিত। আজ আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা খারাপ রাখেন নাই। প্রত্যেকটা দিন যদি দু একটা দিন পর পর মাসে আমার ধরেন 15টা প্রোগ্রাম থাকে, শ্যামপুর বেশি ছাড়া কম না, এই রোডে দুটো গাড়ি রয়েছে আমার, আপনার দুয়ারের চাকরিও পেয়েছি। সরকারি থেকে কি কম পাচ্ছি আমি? সরকারি চাকরি থেকে কম পাইতেছি না। এই জন্য বাবাকে অনেক ধন্যবাদ দেই যে রাস্তায় চলে গেছিলাম ওই রাস্তা থেকে আল্লাহ আবার ফিরাই এনেছে আপনাদের দোয়ায়। আপনারাও কান্নাকাটি করেছেন। ছেলেটা কত সুন্দর ছিল, ছেলেটা হাফেজ হয়ে গেছে, মা বাবাও কান্নাকাটি করেছে, আপনারাও অনেক সময় কান্নাকাটি করেছেন। সামনেও যদি কেউ না বলতে পারছে বছর আমাকে গালি দিয়েছেন। কি বিলে গালি দিয়েছেন? বলে ছেলেটা হাফেজ হয়েছে কিন্তু হাফেজের কোনো নর্ম তার ভিতরে নাই, হাফেজের কোনো আলো তার মধ্যে নাই, হাফেজের কোনো লিবাস তার মধ্যে নাই। আমি শার্ট প্যান্ট টাই পরে ঘুরে বেড়াইতাম। ও বাবা, এটা আপনাদের চোখের সামনে দেখা কথা, এইটা আমি আমার অহংকারী নিয়ে কথাগুলো বলতেছি না। হতে পারে নিজের কাছে খারাপ লাগতে পারে, কিন্তু না না, নিজের খারাপ আমি কখনো মনে করি না। অতীতে আমি যা ছিলাম সেটাই আমি তুলে ধরতেছি আপনাদের সামনে। আমি যখন নাকি হাফেজ হইলাম, হাফেজ হওয়ার পরে এমন রাস্তায় চলে গেলাম, কোরআনকে পর্যন্ত ভুলে গেলাম। আবার আপনাদের কান্নার বদলাতে, মা বাবার কান্নার বদলাতে আল্লাহ আবার আপনাদের দিনের রাস্তায় ফিরে এনেছে। আল্লাহর কাছে আসার শুকর, আপনারা দোয়া করবেন বাকি জীবনটা যেন সরকারি দালালি না করে আল্লাহর গোলামি করে জীবনটাকে কাটাই দিতে চায়। একটা জিনিস সবসময় জন্য মনে রাখবেন, জাজ দেখেন মাসে না হয় 2 মাস 3 মাস 5 মাস পর আপনাদের সাথে দেখা হয়। তো আজ যদি আমার সরকারি চাকরিটা হয়ে যেত, ওই তানভীরের মতো আমারও সরকারি গোলামি করা লাগতো। কিছু করার নাই, না হলে চাকরি থাকবে না। এমপি তানভীর যে কথাগুলো বলেছে, ওগুলোর মধ্যে কি কোনো মুসলমানের ভাষা থেকে ওই কথাগুলো বের হয়? তানভীর কি কথা বলেছে আপনাদের বলে যায়। আপনারা তো ইউটিউব চালান না, বুঝেন না, যারা নেট চালায় তারা দেখেছে। তিনি বলেছেন, সরকারের অধীনে যদি ওলামায়ে হুজুররা যদি না চলতে পারে তাহলে তাদের হাতটা ভেঙে দেওয়া হবে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, আমার বাবার জানাজা আমি একাই পড়াইতে পারবো, তোমাদের মৌলবী আমার লাগবে না। 3 নম্বর কথা, যদি তোমার বাংলাদেশ ভালো না লাগে, ওয়েলকাম টু পিয়ারা পাকিস্তান, পাকিস্তানে চলে যাও। পাকিস্তানে চলে যাও। এখন আপনার একটা প্রশ্ন, এই যে তানভীর যে কথাটা বলেছে, যে কথাগুলো বলেছে, এগুলো কি কোনো মুসলমানের শালীনতার ভাষা হতে পারে? হতে পারেনি,
হতে পারে না। সিম্পল একটা বিষয়, ছোট্ট একটা কথা বলি, কোনটা এখান থেকে চলে যাব অনেক দূরে। তো একটা কথা হলো কোনটা, এই তানভীর যে কথাগুলো বলেছে, যে কথাগুলো বলেছে না কেন, আমি আমার বাবার জানাজা আমি নিজেই পড়াইতে পারি, হ্যাঁ কথাটা আমি বিশ্বাস করি, আমি দোয়া কালাম সবকিছুই জানি, কিন্তু নবীর যদি কোনো সুন্নত আমার মাথার থেকে পা তালু পর্যন্ত দেখা না যায়, আমার বাবা মারা গেলে আমি যদি চেষ্টাও করি আমার বাবার জানাজা আমি দেব, আপনারা গ্রামের থেকে যারা আছেন মুরব্বী আবার সম্মানী বাবা দাদা যারা আছেন, তারা কি আমাকে ইমামতিতে দিবেন? বলেন, দেবেননি? কখনোই দেবেন না, কারণ আমার দাড়ি নাই, নবীর সুন্নত নাই, মাথায় টুপি নাই, পাঞ্জাবি নাই, নবীর কোনোই সুন্নতের আমল আমার ভিতরে নাই। আমার বাবা যদি মারা যায়, আমি হাজার কান্না কাটিও যদি করি, আপনারা আমারে কখনোই ইমামতিতে দাঁড় করাতে দেবেন না। তা এসপি তানভীর যে কথাটা বলেছে, ওর বাবা যদি আল্লাহ না করুক মারা যেয়ে থাকে, তো বেচারা বেঁচে গেছে, আর যদি এই মুহূর্তে মারা যায়, ওর জানাজাটা কোনো ওলামা করতে যাবে না। আপনারা কি মনে করেন আজ আমার যে হালাতটা আছে, এই হালাতে যদি আল্লাহ তাআলা আমাকে মরণের আগ পর্যন্ত কবুল করে নেয়, আমার বাবার জানাজা যদি আমি কবর দিতে পারি, 100% আপনারা আমারে দিতে দিবেন। শুধু আমার বাবার না, যদি আমার চাচাও মারা যায়, তার জানাজাও আপনারা আমারে করতে দিবেন। কিন্তু আমার যদি দাড়ি না থাকে, নবীর এই সুন্নত গুলো যদি না থাকে, মাথায় টুপি না থাকে, নবীর সুন্নত পাঞ্জাবি এগুলো যদি না থাকে, তাহলে আমার কি ইমামতির কাজ করায় দিবেন আপনারা? কখনোই দেবেন না। তো বাংলাদেশ নাস্তিকে ভরে যাচ্ছে। বাবা আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অনেক নবী রাসূল বিদায় নিয়েছে, কিন্তু ঈসা নবী থেকে আমার আপনার নবী আসার মাঝখানে যে বছরটা ছিল, যতশো বছর চলে গেছে, ওই যুগটাকে কি যুগ বলা হয় জানেননি আপনারা? আইএমএ জাহিলিয়াতের যুগ বলা হয়। ওই যুগটাকে কি যুগ বলা হয়? আইএমএতে জাহিলের যুগ বলা হয়, অন্ধকার যুগ। অতএব ওই যুগে কোনো মুরব্বী নাই। ঈসা নবী চলে গেছে, আল্লাহ থেকে আসমানে উঠায় নিয়ে নিয়েছে। মাঝখানে আমাদের নবী আসার আগ পর্যন্ত যত বছর কেটে গেছে, তখন কোনো মুরব্বী ছিল না, যার কারণে মানুষ দিন বলে কোনো জিনিস চিনত না। তারা, আপনি আমি ঠিক সেই আইএমএ জাহেলিয়াতের যুগের মধ্যে পড়ে আছি। বর্তমান সাধারণ, বেশি কোনো কথা বলতে চায় না, সিম্পল হিসাবে আমাদের এই মসজিদপুরে যে এমপি মহোদয় আছে, তার বিরুদ্ধে একটা কথা আপনারা বলতে পারবেন নি? পারবেন? পারবেন না। জানি এখানে তার লোক আছে, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কবরে জব করলে তিনি দেবেন না। কবরে জব আমার বাবাও দেবে না, আমার মাও দেবে না, আমার ভাইও দেবে না। কে দেবে? আমারটা আমারই দিতে হবে। এই জন্য একটা জিনিস আমাদের মনে করতে হবে, যাহা কিছু করি না কেন, সর্বমূলে লাস্ট একটা কথা একটাই, যে আমরা সবাই কবরপুরের যাত্রী। কোন দল বুঝি না, সার্চিনা বুঝি না, উজানি বুঝি না, চরমনি বুঝি না, আক্রোশী বুঝি না, দেওয়ানবাগি বুঝি না, চন্দ্রপাড়া বুঝি না, আমলিক বুঝি না, বিএমপি বুঝি না, হিফাজত বুঝি না, কোন দল বুঝি না। আমাদের দল একটা, দলের নাম কি? ইসলাম। কি নাম?
ইসলাম। আল্লাহ ভাই, একটা জিনিস তো আমাদের বোঝা উচিত, আমরা তো মুসলমান নাকি? আমাদের কিতাব কয়টা? কিতাব কয়টা? নবী কতজন? আমাদের নবী কতজন? একজন। আমাদের আল্লাহ কতজন? কাবা। আমাদের দল ভিন্ন হতে পারে, আমাদের দল ভিন্ন হতে পারে, কিন্তু কিতাব আমাদের একটা, নবী আমাদের একজন, আমাদের আল্লাহ একজন, কাবা একজন। এই জন্য আমরা যাহা কিছু বলি না কেন, সর্বমূলে একটা লাস্ট কথা বলে যাই। আমরা বলি কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা আসিনি। এই জন্য আমরা যাহা কিছু করি না কেন, সব কথার মূলে একটাই, আমাদের দল হচ্ছে ইসলাম। যাহা কিছু করি না কেন, স্মরণে লাস্ট একটা কথাই, যে মুসলমান হয়ে কবরে যাওয়ার আমাদের চিন্তা ফিকির করতে হবে। তার কারণ কবর এমন একটা জায়গা যেখানে আল্লাহ রহমত না করলে আপনার কোনো ক্ষমতা ব্যক্তি আপনাকে জান্নাতে ঢুকায় দিতে পারবে না। পারবে? আসছি, আপনার আমার জন্মের হালাতটা কিরকম ছিল? উলঙ্গ অবস্থায় আসছি না? প্রধানমন্ত্রী এসে কি কাপড় পরে আসছে? মরণের সময় কয়টা কাপড় নিয়ে বিদায় নিব আমরা? তিনটা। কয়টা? তিনটা। আমাকে এমপি কয়টা? পাঁচটা নেবে না? ফারুক খান পাঁচটা নেবে না? কয়টা নেবে? তবে যাওয়ার হালাতটাও এক, আসার হালাতটাও এক। মাঝখানে কেন বাহাদুরি? মাঝখানে কেন বাহাদুরি এগুলো আমাদের? এই জন্য একটা কথা আমাদের সবসময়ের জন্য মনে রাখবেন, আর আপনাদের কাছে দোয়া চাই, যে আসলে ইদানিং গলাতে একটু সমস্যা হওয়ার কারণে কথা বলতে খুব কষ্ট হচ্ছে, যার কারণে কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রাস্তা আমাকে ক্ষমা করবেন। আর জানো, আল্লাহ এই রাস্তায় আমাকে কবুল করে নেয়, মরার আগ পর্যন্ত আপনাদের এই দ্বীনের এবং কোরআনের কথাই শোনায় যেতে পারে, এই দোয়া আমার জন্য করবেন। আর আমার বাবা একটু স্ট্রোকের রোগী, বর্তমান তিনিও খুব অসুস্থ, আমার মাও খুব অসুস্থ, আপনারা একটু দোয়া করবেন। আর মা বাবাকে যেন আল্লাহ তাআলা পরিপূর্ণ সুস্থতা দান করে দেন, এবং আমার শরীরটাকেও যেন আল্লাহ সুন্দরভাবে পরিপূর্ণ সুস্থ রেখে এরকম প্রত্যেকটা দিন যেমন প্রোগ্রাম থাকে এইগুলো আমি সহি সালামতে করতে পারি। আপনারা দোয়া করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।